আমি পরোটা বানিয়ে ছেঁকে নিয়ে এসেছি, কি সুন্দর। এখন খাবো। শসা রান্না করেছিলাম ডাল দিয়ে কালকে রাতে, এগুলো দিয়ে। পাতিলটা বসে আপনারা ইগনোর করবেন। শিম বিচি দিয়ে রান্না করব শিং মাছ। এই যে আমি শিং মাছটা আগে করে নিয়েছি আমার মেয়েদেরকে। শিম বিচি বলতে রাজমা দিয়ে শিং মাছ রান্না করব। যেখানে রাজমাগুলো দিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। চিকেন বের করে রেখেছি, চিকেনগুলো আমি ধুয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আজকে চিকেনের জলা রান্না করব। এই যে অনেক বড় বড় চিকেনের পিসগুলো, বিশাল বড় বড় চিকেনের পিস রান্না করব। আর হচ্ছে এখন আমি ভাত বসিয়ে দিব রাতের জন্য। ভাত বসিয়ে দেবো, চালটা দিয়ে দেবো। এই বাসার বেসিনটা আগের বালাটিয়া কী করছিল কি জানি, খুব ময়লা করে রেখেছিল। আমি ধোয়ার পরে অনেকটা পরিষ্কার হয়েছে, তারপরে কেমন জানি দাগ দাগ। দেওয়া শেষ। ব্রয়লার মুরগি রান্না করলে এভাবেই করি। প্রথমে আমি গরম পানিতে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে, এই যে কতগুলো ময়লা বের হয় এগুলো আমি ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আবার আমি নুন হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নেব, তারপর হচ্ছে রান্না করি। চিকেন ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপর আমি পাওয়া চিকেন অথবা কড়াই চিকেন রান্না করব, কারণ প্রথমে মনে করছিলাম আমি চিকেনের জেলা করব। এখান থেকে আবার আমি কি করব, অন্তনার সমোসা বানাবো। আজকে আবার আমার অনেক কাজ আছে, রুটি বানাইতে হবে ডেলিভারি দেওয়ার জন্য। অনেক আগে আমি ফ্রোজেন খাবার ডেলিভারি করতাম। ফ্রোজেন খাবার মাঝে মধ্যে এখনও অর্ডার পেলে তখন দিই আর কি। আজকে যেহেতু আবার পেলাম আলহামদুলিল্লাহ, আবার বানাতে হবে। ততক্ষণে হতে থাক। মাছ দিয়ে, এই যে শিং মাছ প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। রাজমা দিয়ে পটল দিয়ে রান্না করছি। এখানে উপরে এখন আমি দুটো টমেটো দিয়ে নিব। কি সুন্দর কালার হয়েছে দেখুন। এখন আমি টমেটো দিয়ে নিব। দিয়ে নিলাম টমেটো। এই যে টেন টেন আমার এটা কিসের তরকারি, এটা হচ্ছে রাজমা দিয়ে। দেখুন রাজমাগুলো কি সুন্দর ভেঙে গিয়েছে একদম। শিং মাছ দিয়ে, টমেটো দিয়ে, পটল দিয়ে রাজমা, কি সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে তাওয়া চিকেনটা আমি অন্য স্টাইলে করছি। এখানে আমি প্রথমে কড়াইয়ে একটু পানি দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, প্রথমে দিয়েছি টমেটো কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা, কিশমিশ বাটা, কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা সব দিয়ে এখন নুন হলুদ, জিরে ধনিয়া, লাল মরিচ, মাংসের মশলা সব দিয়ে নিয়েছি। সামান্য আমি জল দেব মশলাটা কষানোর জন্য। ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে নেব। এই যে আমার চিকেন হয়ে গিয়েছে। এই যে গন্তব্যে পৌঁছানোর জন্য রেডি, আলহামদুলিল্লাহ। এই যে আমার কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে নিব।
এই যে এখানে টেস্টার রুটি বানাবো, হলো ডেলিভারি দিব আলহামদুলিল্লাহ। এখানে বানাচ্ছি, এখানে আমি রুটিগুলো বেলে নিয়েছি, এখন ছেঁকে নিব। কতগুলো ছেঁকে নিয়েছি ফ্রোজেন করে রাখার জন্য। এই যে এখানে আমি পরোটা ছেঁকে নিয়েছি বানানোর পরে ফ্রোজেন করব এখন। কালকে আলহামদুলিল্লাহ সকালবেলা ডেলিভারি দিব নিজের হাতেই। কি সুন্দর ফুল ধরেছে বোনের এখানে। বোনের বাসায় আসলাম, নিয়ে আসুন একটা বাটিতে করে। কি সুন্দর, একদম গ্রামের মতো মনে হচ্ছে। খালি জায়গা আছে এদিকে। ওয়াও, কি সুন্দর পেঁপে গাছ। যে আজকে আমার ছোট বাগিনার বার্থডে, হ্যাপি বার্থডে হুরাইরা। যে খুব সুন্দর একটা চকলেট কেক, চকলেট কেক তো না, এটা তো কুলার না। হুরাই 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 শোনা, হুরাই তুমি এদিকে তাকা। হ্যাপি বার্থডে টু গানটা শোনাও ভাই। আমরা এদিকে আসো। বলো হ্যাপি বার্থডে ডিয়ার হুরাইরা। জন্মদিনে কি আছে বলো। তুমি করো আবার আর মুখে হারিয়ে দিও। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হুরা। কাটা চামচ লাও টাকা এটা খাওয়াও, এভাবে খাওয়াও। মা বলে কেকো খাওয়াইতে জানে না। এ ছুরি দিয়ে খাওয়া যাচ্ছে না হাতে। হ্যাঁ খাওয়াও। এই তো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই সাদালে মানে তালিবে না। হ্যাপি ফুরে পোলাই খেলা দে বাবা। এটা কেকো ধরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার শুরু করো। অন্যরা ফুললে ভাঙা লাগে, বেশি ফুললে না। চুরি না দে, চুরি না দে। মা গো মা, চুরি করলে তুই সর পারবা। কিন্তু পুরো ফুলি তো পারতেন না। না বাবু সবাইকে বাক করে তোরে দেন না জানো। বাবু ভাইরা আজকে ব্লগ শুরু করছি দুপুর থেকে। এই যে আমি এখানে ফুলের চাল বসিয়ে দিয়েছি, নরমাল ভাত রান্না করব। আর এদিকে আমি বানাচ্ছি ডোসা, সুইট ডোসা, অনেকে পাটি সাপটা বলে। এই এদিকে আমি ননস্টিকে দিয়ে নিয়েছি। এখানে আমি উল্টিয়ে দিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি।